বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে নিহত হয় প্রায় অর্ধশত পুলিশ। এছাড়াও পুলিশের স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে গেল ৬ আগস্ট থেকে কর্মবিরতির ডাক দেয় পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন। তুলে ধরেন ১১ দফা দাবি। পুলিশের অনুপস্থিতিতে অবনতি হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির। এমন প্রেক্ষাপটে রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্দোলনকারী পুলিশের সমন্বয়কদের নিয়ে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আশ্বাস দেন পুলিশের দাবি পূরণের। পরে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। পুলিশ যারা এতদিন মাঠে নামেনি, আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন। তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছে, এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নয়। পুলিশের গায়ে হাত দেবেন না। যদি আপনার কমপ্লেন থাকে তো ওনাদের কাছে বলবেন। আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেব না। বৈঠকে পুলিশের লগো ও পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই চেয়ারে তো আরো হাই কমান্ড বসেছিল, উনি কি করছেন? আমি যদি এখন ওনাকে বলি যে এইটা করতে হবে, উনি না করলে ওনাকে আমি চাকরি থেকে স্যাক করে দেব, সেই ভয় যদি থাকে তো কি করবে? ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে, তবে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে। কারণ অনেকে মন খারাপ যে এই পোশাক নিয়ে আমরা আর বেরোতে চাই না। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা।